আগে জানাজা না আগে গোসল? আগে গোসল। আগে জানাজা না কাফন? আগে কবর না জানাজা? আগে জানাজা তারপরে কবর। কোথায় পেয়েছেন আপনারা? আপনার এলাকায় কি আগে কবর খুঁড়ে না আগে জানাজা করে? আগে জানাজা। কবর রেডি না হওয়া পর্যন্ত জানাজা হয়? বলে দেখো তো কবর খোঁড়া হয়েছে কিনা। আমিও গ্রামের মানুষ রে ভাই, আপনারা তো উল্টা দিচ্ছেন দেখছি। শুনেন, যাকে স্পর্শই করা যাবে না, যাকে গোসলই করানো যাবে না, যাকে কাফনই পরানো যাবে না, যার কবরই হবে না, ওর জানাজা কোথায় হবে? আপনি এটা বললো কে? এটা আপনাকে এটা বললো কে? ওকে এমন জায়গায় পুঁতে দিতে হবে যে জায়গায় মানুষ যায় না, আর পুঁতে দেওয়ার সময় মাটি সমান করে দিতে হবে, কেউ যেন বুঝতে না পারে এটা কবর। যদি বুঝতে পারে কবর, আর যদি যাওয়ার সময় বলে আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, এটা বললেই আপনার পাপ হবে। ও তো মুশরিক, ও মুমিনও না মুসলিমও না, ও কি? কাফের, মুরতাদ। ওর কবর অতিক্রম করার সময় দোয়া পড়া যাবে? দোয়া কার জন্য? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের ক্ষমা করো তুমি, আর যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে ক্ষমা করো। ও কি ঈমান নিয়ে চলে গেছে? না 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 না, তো ওই দোয়া পড়া যাবে? ওকে গোরস্থানে দাফনই করা যাবে না, হারাম হারাম। অনেক ঘটনা ঘটেছে আমার এরকম। মনে করেন ওয়াজ করে দিছি, জানাজা সামনে, মসজিদের মধ্যে একবার মাঠে, 2-3 বার মাঠে হয়েছে, ওয়াজ করে দিছি, আপনি জানাজা পড়েন, ওয়াজ হয়ে গেছে, কাদার সোজা করেন, হুট করে বলছে যে এ কি নামাজ পড়তো নাকি? না না, মাঝে মাঝে পড়তো। আমি গেলাম, এই জানাজা আমি পড়তে পারবো না। এক জানাজায় বহু লোক হয়েছে, বুঝতে পারলেন? ইমাম আমি দাঁড় করায় দিছি, তা আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বললাম যে নামাজ পড়তো নাকি? জীবনে মসজিদে আসেনি। তা আমি ওই লোকগুলোকে অপরাধ করে বললাম, আপনারা কি বেকুব না বোকা? আমাকে সামনে দিয়েছেন কেন? তাহলে এর জানাজা করার চেয়ে কুত্তার জানাজা করা অনেক ভালো। এর জানাজা করবে কেন? হ্যাঁ, বলে আমি চলে আসলাম। ওই এলাকার মানুষ আমাকে বলে যে লোকটা এত জেদি, কাতার বন্দি হলো, জানাজা হবে, ওয়াজ তো খুব সুন্দর করলো, কিন্তু দোষ করেছে মাইয়েত, আমরা তো দোষ করিনি। কথা বুঝতে পারলেন? যুক্তি দেখেন কত বড় দুষ্ট এরা, চিন্তা করতে পারছেন? খবরদার, আপনার বাপ মারা গেল যদি বেনামাজি হয়, ওর জানাজা হবে না। আর বেনামাজিকে যদি গোসল দিয়ে আপনি মসজিদের সামনে নিয়ে যান জানাজা করার জন্য, আগে আপনার বিচার হবে কিয়ামতের মাঠে। এই মুসল্লিদের ধোঁকা দিলি কেন তুই? এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 82 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকাস সালাহ। কাফের, মুশরিক আর মুসলিমের পার্থক্য হলো কি? সালাত। সহিহ মুসলিমের হাদিস। 2621 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে প্রাচীর হলো, অঙ্গীকার হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আপনি কেউ কেউ বলতে পারেন ফাকাদ কাফারা মানে সে কুফরি করলো, অনুবাদ আপনার কাছ থেকে জানতে হবে না।
অনুবাদ নিতে হবে রাসূলের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ তারাকুহা, যদি লোকেরা সালাত ছেড়ে দেয়, লাকানু কুফারা, তাহলে তারা কাফের হয়ে যাবে। হলো, আমি আপনার অনুবাদ নিতে যাব কেন? ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কোনো ছাড় নাই। 2622 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার। আপনি কিভাবে বললেন? সাহাবীরা কি বলতেন? আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকাহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম অন্য কোনো আমল ছেড়ে দিলে কাফের বলতেন না, কিন্তু কেউ সালাত ছেড়ে দিলে তাকে কি বলতেন? কাফের। এই হাদিসটা উল্লেখ করে ইমাম আব্দুল্লাহ ইবনে নাসর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজমাউ আলা তাকফিরিহিম, যারা সালাত পড়ে না তারা কাফের, এ ব্যাপারে সাহাবায়ে কেরাম সবাই একমত, সব একমত। 2, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাযাকারাল ইজমাআ, ফাযাকারা ইজমাআস সাহাবা, সাহাবী আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি তাবি, আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি উল্লেখ করেছেন সাহাবীদের একমতের ব্যাপারে, আন্না তারিকাস সালাহ ইন্দাহুম কাফিরুন, যারা সালাত ছেড়ে দেয় সাহাবীদের কাছে তারা কি? কাফের। আপনার কাছে আরো 2টা প্রশ্ন। এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় তার কি অবস্থা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহাদিসুল মুখতারা 351 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন, ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না তোমরা। ফাইন্নাহু মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, যে ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম থেকে খারিজ হলে কি হয় বলেন তো? মুরতাদ। এই তো এবার জায়গা মতো আসছে। ইসলাম থেকে যে খারিজ হয়ে, ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, মানে সে মুরতাদ হয়ে গেল। এক ওয়াক্ত সালাত কেউ যদি ছেড়ে দেয়, 22128 নম্বর হাদিস মুসনাদ আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে আল্লাহর জিম্মা থেকে, দিন থেকে বেরিয়ে গেল। শোনেন শোনেন, কোনো উপায় নাই, সালাত পড়াই লাগবে। একজন সাহাবী না, আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদে ওয়াস ওয়াল কুফরে ওয়াস ওয়াল ঈমানে আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ আশরাক। কঠিন কথা। সালাত, ঈমান, কুফর মধ্যে পার্থক্য হলো সালাত, অর্থাৎ যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। যার সালাত নাই তার কি? ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমান আলাহ মান লা সালাত আলাহ, যার সালাত নাই তার ঈমান নাই। অথচ বেনামাজি বলছে
আমি নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। কত বড় মিথ্যুক, কত বড় গাদ্দারও! কিভাবে সালাতকে সে ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে। এই ব্যঙ্গ করার কারণেও কাফের। শোনেন, কথাটা জটিল। একটা ছেলে ছোট, অল্প বয়স, কিন্তু দাড়ি উঠেছে, কেবল দাড়ি শুরু হয়েছে। চাচা বলছে, কিরে তোর দাড়ি তো বকরির মতো লাগে। এই চাচা 10 বার হজ করলেও কাফের, 20 বার হজ করলেও কাফের। কারণ ও দাড়িকে কি করেছে? ব্যঙ্গ করেছে, অবজ্ঞা করেছে। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে সুন্দর বুরকা পরে এসেছে, খালু বলছে